আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপীয় ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি পোল্যান্ডে যারা রয়েছে আমরা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটারে স্ক্রিনে দেখানোর জন্য আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে এইখানে যারা এই বছর পিট 11 পেয়েছেন, এখনও পর্যন্ত পিট 37-এর অ্যাপ্লাই করেননি, তাদের জন্য সময়সীমা কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে ট্যাক্স অফিস থেকে। সেটি হচ্ছে যে 30শে এপ্রিল 2026 সাল পর্যন্ত এই মেয়াদ আছে। 30শে এপ্রিলের পরে আর কিন্তু এই পিট সাবমিট আপনি করতে পারবেন না। তো এরা অলরেডি বলে দিয়েছে, ইফ ইউ ফেল টু ডু দিস বাই দিস ডেডলাইন অর ইউ ডু নট সাবমিট ইউর ট্যাক্স রিটার্ন আদারওয়াইজ ইন ইলেকট্রনিক অর পেপার ফর্ম। আপনারা জানেন দুই ক্যাটাগরিতে হচ্ছে আমরা এই পিটটা সাবমিট করতে পারি। একটা হচ্ছে হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে ট্যাক্স অফিসে গিয়ে জমা করা, আরেকটা হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে জমা করা। তো যাদের প্রোফাইল যাওয়া ফোনে আছে তারা প্রোফাইল যাওয়া ফোনে দিয়েও খোলা করতে পারেন অনেকে, আবার আমরা অন্য ওয়েবসাইটের মাধ্যমেও অনেকের কাজ করেছি। এখন কথা হচ্ছে অনেকেই কিন্তু এটা করেনি। যারা করেননি তারা 30শে এপ্রিলের মধ্যে করে নেবেন। এবং অনেকে আছে যে বাচ্চার জন্ম নিবন্ধন অ্যাড করেননি, বা বাচ্চার একটা পিট 0 যেটা, সেটা কিন্তু আপনার ট্যাক্স অফিস থেকে আপনাকে রিটার্ন করে বাচ্চার জন্য 1112.0.04, মানে 1112 জলতি.04 গ্রোসি, এটা হচ্ছে আপনার পেমেন্ট করে ট্যাক্স অফিস থেকে। তো যারা বাচ্চার নাম অ্যাড করেননি, অলরেডি সাবমিট করেছেন এবং টাকাও পেয়ে গেছেন, তারা চাইলে 30শে এপ্রিলের মধ্যে আবার কারেকশন করতে পারবেন। যদি চান আমাদের মাধ্যমে করতে পারেন, যেহেতু আমরা এই সম্পর্কে খুবই অভিজ্ঞ এবং হচ্ছে এই কাজ এই পর্যন্ত আমরা অনেক মানুষের করেছি এবং বিভিন্ন কোম্পানির কিন্তু আমরা পিট 37টা করেছি। তো আপনাদের দেখানোর জন্য বা প্রুফের জন্য আমি একটু আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি যে আমরা কত সংখ্যক মানুষের কাজ এই বছর করেছি। ইনশাল্লাহ সামনের বছর আরও বেশি কাজ আমরা করতে পারবো। তো এখন আপনাদের আমরা কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি দেখার জন্য যে এই পর্যন্ত আমরা কাজ মোটামুটি অনেক মানুষেরই কাজ করেছি। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখানোর জন্য সরাসরি আমাদের পিটের 2025 সালে এই বছর যে পিটগুলো পেয়েছে দেখেন, এই প্রত্যেকের কাজগুলো আমরা করেছি। প্রায় হচ্ছে আপনার অলমোস্ট আমরা 72 জন মানুষের এই কাজ করেছি। বিভিন্ন কোম্পানির লোকেরও কাজ করেছি, অনেক বড় বড় কোম্পানি আছে তারা আমাদের মাধ্যমে করিয়ে নিয়েছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা পিডিএফই হচ্ছে 37-এর, আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি কয়েকটা ওপেন করে। যেমন হচ্ছে উদ্দিন মহি, ওনার হচ্ছে এই দেখেন 37। আমরা যখন এটা ওপেন করব, এটা অ্যাক্রোবাট রিডারে হচ্ছে আপনার পিডিএফ 2025 37 আমরা অলরেডি করি। তারপরে যদি আপনারা যাই, দ্বিতীয়ত আরও কয়েকজনের আছে, এরকম অসংখ্য মানুষের আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যতগুলা মানুষের নাম লেখা আছে, প্রত্যেক মানুষেরই কাজ আমরা করেছি। আমরা এর মাঝখান থেকে আরেকজনের একটা উঠাচ্ছি, এইখানে দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এর মধ্যে হচ্ছে অনেকে আবার সাবমিট করেছিল, কারেকশন করে দিয়েছি, যে বাচ্চার জন্ম নিবন্ধন অ্যাড করতে চেয়েছে তাদেরকে আমরা করে দিয়েছি। এর মধ্যে হচ্ছে দুই একজনকে ট্যাক্স অফিসে জন্ম নিবন্ধন হচ্ছে ট্রান্সলেট করে আপনার জমা দিতে হয়েছে। আবার বেশিরভাগ মাসেই হচ্ছে কোনো ধরনের জমা দিতে হয়নি, আমরা অনলাইনের মাধ্যমে কাজ করি এবং অনলাইনের মাধ্যমে ট্যাক্স অফিসে জমা হয়ে যায়। এখানে কোনো ধরনের পেপার আপনার ট্যাক্স অফিসে গিয়ে জমা দিতে হবে না। যদি ট্যাক্স অফিস মনে করে তাহলে হচ্ছে আপনাকে জমা দিতে হবে। এরকম অসংখ্য মানুষের কাজ কিন্তু আমরা করেছি, যাদের ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনার আমার কম্পিউটার স্ক্রিনে। আপনাদের এর প্রত্যেকে কাজ করেছি, এরা বাঙালি, এর মধ্যে দুই একজন আছে হচ্ছে আপনার ইন্ডিয়ান এবং নেপালি, তাদের কাজ করেছি বাংলাদেশি ভাইদের মাধ্যমে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তবে যদি আপনারা চান যে আমাদের মাধ্যমে কাজ করবেন, তাহলে হচ্ছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্ট বক্সে আমাদের থেকে নাম্বার নিতে পারেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু।